দেখছেন এটিএন নিউজ। প্রিয় দর্শক, প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়, কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আজ আপনাদের সাথে আছি আমি ফাইজা রাহলা। দর্শক, শুরুতেই জানিয়ে দিব আজকের শীর্ষ সংবাদের শিরোনামগুলো। তাণ্ডবকারীদের বিচার দেশবাসী করবে, ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন দেখে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা দুর্বৃত্তরা শনাক্ত, জানালেন ডিবি প্রধান। ইউটিউব সহ গুগলের সব সেবা উন্মুক্ত, বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ব্রডব্যান্ডে ধীর গতির দুর্ভোগ। আর গাইবেন না মাইলসের শাফিন আহমেদ, যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ। বিস্তারিত। শিক্ষার্থীদের সব দাবি মানার পরও এখনও কিসের আন্দোলন, এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশবাসীকেই তাদের প্রতিরোধ করতে হবে। সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেলের স্টেশন পরিদর্শন করে একথা বলেন তিনি। রেজন ফয়েজের রিপোর্ট। যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু নির্মমতা আর এমন ধ্বংসের চিহ্ন। মাত্র কদিন আগেও ছবির মতো সাজানো গোছানো মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন এখন এমনই ধ্বংসযজ্ঞের স্তূপ। গত শুক্রবার বিকেলে কোটা আন্দোলনের নামে রাজধানীর মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয়, ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিন সহ বিভিন্ন জায়গায় লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদকর্মীদের কাছে নিজের হতাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানতে পারছেন না তিনি। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের সব দাবি তো পূরণ করা হয়েছে, তাহলে এখনো কিসের আন্দোলন? যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। তিনি বললেন, গত 15 বছরে মানুষের জীবনযাত্রা সহজ ও উন্নত করতে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে, বেছে বেছে সেসব স্থাপনাই এখন যারা ধ্বংস করছে, জনগণকেই তাদের প্রতিরোধ করতে হবে। যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল, তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। মেট্রো স্টেশনটির পাশেই রাখা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্যের 40টি গাড়িও আগুনে পোড়ানো হয়। স্টেশনের উপর থেকে পুড়ে যাওয়া সেই গাড়িগুলোও দেখেন প্রধানমন্ত্রী। মিরপুর 10 নম্বরের এই মেট্রো রেল স্টেশনের ধ্বংসযজ্ঞ আজকে নিজ চোখে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখে কষ্টে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। বললেন, এই যে ক্ষতি এর পুরোটাই একেবারে সাধারণ মানুষের, এবং তিনি বিশ্বাসই করতে পারছেন না বাংলাদেশের কোনো মানুষ এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। গত কয়েকদিনে বাংলাদেশ জুড়ে চলা সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই আহ্বান জানান। এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন,
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত হওয়া উচিত। গতকাল বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন ডুজারিক। I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. It is imperative that the government provides the details of those killed, injured or detained for the benefit of their families. I think we have been extremely clear in expressing our concern about what is happening in Bangladesh, about the mass arrests, the killings we have seen. It is very important that people demonstrate peacefully and that the authorities guarantee that right for peaceful demonstration. All acts of violence should be investigated in a transparent and credible manner. People need to be held to account. খুব শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই আশাবাদ জানিয়ে বলেছেন, বাংলাদেশে যা চলছে তা সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ বিষয়, তবে ঘটনাবলীর দিকে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। We are aware of the situation in the country. We have been closely following the developments there. India considers the ongoing situation in the country to be an internal matter of Bangladesh. We also feel that being a close neighbor with whom we share very warm and friendly ties, we are hopeful that the situation in the country would return to normal soon. যারা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছিল তাদের সবাইকে শনাক্ত করা গেছে। নাশকতায় বিএনপি জামাতের অর্থদাতাদের তালিকাও তৈরি হয়েছে। একথা জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেছেন, লন্ডন থেকেই ছাত্রলীগ ও পুলিশ হত্যায় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আজ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 2023 সালের 28 অক্টোবর সেদিন পুলিশ হত্যা প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় চলে অরাজকতা। সেসব ঘটনায় বিএনপি জামাতের যারা জড়িত ছিল তাদেরকেই নতুন কমিটিতে পদপদবি দেয়া হয়েছে। সেই নেতারাই এবার কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িয়ে পড়ে। নাশকতায় বিএনপি জামায়াতের অর্থদাতাদের তালিকাও তৈরি করা হচ্ছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এস.এম. জাহাঙ্গীর, অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে। তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেলে চলে যেতে হবে। 28 অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান কমিটিতে তারা স্থান দিয়েছে। সহিংসতায় 3 জন পুলিশকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, নৃশংসতায় জড়িতদের সবার নাম পরিচয় জানতে পেরেছেন। যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশ পেয়ে ছাত্রলীগ ও পুলিশ হত্যায় কিভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেই বর্ণনাও দেন গোয়েন্দারা। এ ঘটনায় গাইবান্ধার যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীর ভগ্নিপতি আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। পুলিশে কোবাইলে 10,000 আর আওয়ামী লীগে কোবাইলে 5,000 টাকা, আর ছাত্রলীগে কোবাইলে 5,000 টাকা দিয়ে দিল। আন্দোলনের মধ্যে টোকায় ঢুকে দিও। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। ইউটিউব সহ গুগলের সকল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে এখনই খুলছে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং টিকটক সহ সামাজিক যোগাযোগের আরও কয়েকটি মাধ্যম। এদিকে আগের দিন ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ধীরগতির কারণে ঝামেলায় পড়তে হচ্ছে ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে। বিস্তারিত ওয়ালিউল সাকিবের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মহাখালীতে ডাটা সেন্টারে হামলা হয় বন্ধ হয়ে গিয়েছিল সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ঘটনার 5 দিন পর মঙ্গলবার গুরুত্বপূর্ণ এলাকায় চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। দেশ জুড়ে পুরোদমে চালু হয় বুধবার। বৃহস্পতিবার রাজধানীর সব এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া গেলেও গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। এতে স্বাভাবিক নেট ব্রাউজিং করতেই বেগ পেতে হয় ইন্টারনেট সেবা গ্রহীতাদের।
ধীর গতির কারণে ঝামেলায় পড়েন ইন্টারনেট ভিত্তিক কাজের সঙ্গে সম্পৃক্তরা। এত পরিমাণ স্লো যে আমরা এই কাজগুলো সাধারণত মেইল ব্রাউজিং করা বা গুগলে যে ধরুন আমরা এইগুলো ওয়েবসাইটগুলো দেখি ওইগুলোই করা যায় না। কারফিউর কারণে আমাদের তো টাইমটাও কম, তো সেখানে আসলে এতগুলো কাজ একসাথে আসলে এই নেটের স্পিডের মাধ্যমে আসলে করা সম্ভব হচ্ছে না। আগে যে রিদমে ছিলাম ওই স্পিডটা পাচ্ছি না এখন, ওই জন্য আসলে আমরা কিছুটা তো ব্যাহত হচ্ছে অবশ্যই। কিছু ক্ষেত্রে কাজ চালিয়ে নিতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রেই ভোগান্তিতে পড়ছে ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। আর্থিক ক্ষতির পাশাপাশি সুনাম ক্ষুণ্ণ হওয়ায় ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। আমাদের কাজগুলো কি ডে টু ডে বেসিস, যে কালকের মধ্যেই জমা দিতে হবে, এবং আমাদের উপরেই কিন্তু আমাদের ক্লায়েন্টদের ব্যবসা নির্ভর করে। আমরা যদি ওনাদেরকে প্রোডাক্টগুলো রেডি করে না পাঠাতে পারি তাহলে ওনারাও ওইটা সেল করে ব্যবসা আনতে পারবে না, আমাদেরও বেতন দিতে পারবে না। যদি দ্রুত সমাধান না হয় তাহলে বিশাল একটা ডাউনফল হবে। আমাদের যারা আইটি বিজনেস আমরা করছি, আমরা যদি দেশে থাকি, সত্যি কথা বলতে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। ব্রডব্যান্ডের সক্ষমতার তুলনায় চাহিদা অতিরিক্ত হয় স্বাভাবিক গতির ইন্টারনেট মিলছে না, এমনটাই দাবি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতির। মোবাইল ডাটার সকল ইউজার আমাদের যে 3500 জিবি ব্যান্ডউইথ ফুললি ইউজ করছে। সমস্যাগুলো কাটিয়ে উঠতে হয়তো আমাদের আরও কিছুদিন সময় লাগবে। তার পাশাপাশি আমাদের আর্থিক ক্ষতির যে পরিমাণটা সেটা যদি আমরা নিরূপণ করতে যাই, প্রতিদিন আমাদের প্রায় 100 কোটি টাকার মতো আমাদের ইন্ডাস্ট্রিতে ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতি বন্ধ করতে অতি দ্রুত ইন্টারনেটের এই সমস্যার সমাধান চান সংশ্লিষ্টরা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফেরত আসবো। ফেরত এসে আরও থাকছে। আর গাইবেন না মাইলসের শাফিন আহমেদ, যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ। বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ আজকের শীর্ষ সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ। চোখে সানগ্লাস, মাথায় হ্যাট, হাতে গিটার। শুধু দারুণ সব গানের জন্য নয়, নজরকাড়া ফ্যাশনের কারণেও তরুণদের আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন বাংলার রক ব্যান্ড জগতের নক্ষত্র শাফিন আহমেদ। হৃদরোগে আক্রান্ত হয়ে সুদূর যুক্তরাষ্ট্রে আজ নিভে গেল তার প্রাণপ্রদীপ। তার মরদেহ দেশে নিয়ে আসতে যুক্তরাষ্ট্রে গেছেন স্বজনেরা। আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও। ব্যর্থ প্রেমিকের এই হাহাকার দিয়েই 90 দশকে তরুণদের মন জিতে নেয় ব্যান্ড দল মাইলস। শুধু এটি নয়, চাঁদ তারা সূর্য নও তুমি, জ্বালা জ্বালা জ্বালা, নীলা, পাহাড়ি মেয়ে বা পাতা ঝরে যায় সহ অসংখ্য মন মাতানো গান উপহার দিয়েছে ব্যান্ডটি। এসব গানের বেশিরভাগেরই শিল্পী ও সুরকার শাফিন আহমেদ, মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বেস গিটারিস্ট। সঙ্গীত অঙ্গনের দুই মহারথী ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের ছেলে শাফিনের জন্ম 1961 সালে। সুরকার বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর কিংবদন্তি মায়ের কাছে নজরুল সঙ্গীত শেখা তার। টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। শখের বশে 1979 সালে ভাই হামিন আহমেদকে নিয়ে গড়ে তোলেন মাইলস। প্রথম দিকে ইংরেজি গান করতেন তারা। তাদের প্রথম বাংলা অ্যালবাম বেরোয় 1991 সালে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। গানের কথায় ভিন্নতা, সুরে আধুনিকতা এবং গায়কিতে স্বাতন্ত্র্যের কারণে দ্রুতই জনপ্রিয়তা পায় মাইলস। ধিকি ধিকি আগুন জ্বলে, দুঃখে নদী বইয়া চলে। প্রেমে ও বিরহে বিচিত্র অনুভবে শ্রোতার মনকে সুর দিয়েছেন শাফিন আহমেদ। প্রিয়জনকে স্মরণ করতে, শুভেচ্ছা জানাতে তার গান অতিক্রম করে গেছে প্রজন্মের ব্যবধান। আজ জন্মদিন তোমার। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কনসার্ট ছিল তার 20 জুলাই। মঞ্চে ওঠার আগ মুহূর্তে আক্রান্ত হলেন হৃদরোগে, যেতে হলো হাসপাতালে। স্থানীয় সময় 24 জুলাই সন্ধ্যায় ভার্জিনিয়ার আকাশে ওঠা অসংখ্য তারার সাথে যোগ দিলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের এই নক্ষত্র। মাত্র 63 বছর বয়সে চিরবিদায় নিলেন শাফিন আহমেদ, কিন্তু চিরজাগরুক থাকবেন স্ত্রী, 3 সন্তান আর অসংখ্য অযুত ভক্তের হৃদয়ে। পারবে না ফেরাতে আমাকে তুমি, শিশিরে লুকাও যদি হব বনে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।
গায়ক শাফিন আহমেদের স্মৃতির প্রতি এটিএন নিউজ পরিবারের গভীর শ্রদ্ধা, শোক সন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা। দর্শক, আজকের শীর্ষ সংবাদে আরেকটি ছোট্ট বিরতি নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের শীর্ষ সংবাদে। প্যারিস অলিম্পিকে আর্চারির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে 64 জনের মধ্যে 45তম হয়েছেন বাংলাদেশের সাগর ইসলাম। শুক্রবার অলিম্পিকের উদ্বোধনের আগেই ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে নামতে হয় বাংলাদেশের আর্চার সাগর ইসলামকে। র্যাঙ্কিং রাউন্ডের 12 সেটে সাগর 652 স্কোর করেছেন, যেখানে 28 শটে 10-এ 10 করেছেন। 686 স্কোর করে র্যাঙ্কিং রাউন্ডে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিন। অলিম্পিকে অংশ নেওয়া 64 আর্চারের এলিমিনেশন রাউন্ডের প্রতিপক্ষ নির্ধারণে র্যাঙ্কিং রাউন্ডের আয়োজন করা হয়, যেখানে র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা আর্চাররা কম র্যাঙ্কিংয়ের প্রতিপক্ষ পেয়ে থাকেন। সেই হিসেবে সাগর 31 জুলাই অনুষ্ঠেয় এলিমিনেশন রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন মাউরো নেসপোলিকে। র্যাঙ্কিং রাউন্ডে 20তম হয়েছেন ইটালিয়ান এই আর্চার। এবারে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তাণ্ডবকারীদের বিচার দেশবাসী করবে, ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন দেখে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা দুর্বৃত্তরা শনাক্ত, জানালেন ডিবি প্রধান। ইউটিউব সহ গুগলের সব সেবা উন্মুক্ত, বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ। ব্রডব্যান্ডে ধীর গতির দুর্ভোগ। আর গাইবেন না মাইলসের শাফিন আহমেদ, যুক্তরাষ্ট্রের শেষ নিঃশ্বাস ত্যাগ। এই ছিল আমাদের আজকের শীর্ষ সংবাদ। কাল আবারও দেখা হবে একই সময়। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।